আরে জামাই তুমি এক কাম নিয়ে কইরা যাচ্ছ, বাকি কাম করবে কিডা? আরে আম্মা অনেক কামটাতে আমি কইছিন করতাম কাল্লা এলে সকালে 6টা বাজে ধরছি কাম। 6টা বাজে যখন বেলা বাজে 9টা, তুমি এই কাম করবে কখন? বাজারে যাবে কখন? বাজার আনবে কখন? রান্না করবো কখন? না সাইরালাম মু এই যে আর আধা ঘন্টা বেশি সাইরালাম। শোনো বাবা, এটা থাক, এখন এটা গুয়াল করে দাও, আমাকে গোবর টবর তোলো, তুলে ফেলাই দিয়ে তারপর পরটা কি কাজ করবে আমি দেখা দিতেছি, বুঝছো? যাও। আবার আর একটা কথা শোনো, কি আবার কি? এই যে একটা কথা বলে তো মন খারাপ হবে, তুমি থাকো তো ঘর জামাই, 10 টাকা আমাদের সংসারে দাও না। এই সংসারের কাজ কামগুলো ঠিক মতো করলে আমাদের কামলার টাকাটা বাঁচে দেয়। এটা ক্ষেত খামারগুলো আছে। এই শোনো, তুমি সারাদিন ওই খালি খ্যাস করো জামাইয়ের লগে। ওই যাইছে একজন নিজে তো কোনো কাম করে না, মাইনের জামাই যে করে কাম করে, এটাও তোমার সহ্য হয় না। এই আমি থেকে দাও, যাও না থেকে। আরে তুমি তো সারাটা জীবন এই খালি খ্যাস করলা আমার লগে। এই জীবনটা আমার ধ্বংস হয়ে গেল খ্যাস তাই এতই যদি আমার ধ্বংস হয় আর এত যদি আমি খারাপ হয়ে থাকি, আমি কি খারাপ মহিলা? তা তুমি আমার রাইকে আরেকটা বিয়ে করলে না কেন? আরে আমি কি তোমারে কইছি খারাপ? তা তোমার কথা উদাহরণ দিয়ে বললাম আর কি, তুমি যেভাবে আমার সাথে কথায় খালি কও একটা বিয়ে করে লও। আমি খারাপ হইলে আমার বাদ দাও। আমি কি একবার কইছি তোমারে খারাপ? আচ্ছা তুমি যাও। আর জামাইডারে পাইছো, জামাইডারে তুমি খালি সারাটা দিন খ্যাস এইটা করো সেইটা করো, গোবর ফালাও, গরু আনো। তোমার গাই দাঁড়াও, তোমার যদি এত সমস্যা হয় তাহলে জামার বুঝে এত দরদ থাকে, তা জামার কাম লাগলে তুমি কাজ করলে। আরে শুনো, তুমিও সারাটা জীবন এরকম করতে করতে গেলা, ওই লগে মাইয়াডার রাইখ্যা পরে মাইয়াডার হইতে শিয়াইতেছ। দেখছো তোর বাপের কথা? কি কবে তো তুমি? হ্যাঁ কি কইতাছ তা? আরে শোন কি কইতাছি, তো কি আমার কথা কইতাছ? সঠিক। আচ্ছা ঠিক আছে তুমি যাও, তুমি যাও। আচ্ছা ঠিক আছে আমি গেলাম। যাও, তোমার মাত বের করা লাগবে না, তুমি যাও গা, তোমার কামে তুমি যাও গা। দেখছো তোর বাপও শিখছে না মুখে মুখে তর্ক করা, আগে তো মুখের গুলি ফুটতো না। আর হন আমি জামাই, তুমি কাজ করো, এই কাজ করে গোয়াল ঘরে দেয়, গোবর ফেলাই দিয়ে আমার কাছে আমার সাথে দেখা করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাকি কাজগুলো আচ্ছা আজকে দেখা দিবি। আচ্ছা আচ্ছা তাই আমি গোয়াল ঘর যাই। পরিষ্কার করে বেড়াই, আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি আয়ো। এতগুলা কাম করলাম 6টা বাজাইয়া, হিয়া ঘরে শাশুড়ি আইয়া এতগুলা কথা কয় হইছে না কাম, আবার গোয়াল ঘরে কাম করন লাগবো। আবার নিজের বউ বিয়ে করছি, বউ শাশুড়ির লগে হয় করে, কিন্তু শ্বশুররা ভালা দেখিয়া রয়েছে এক বাইর ঘর জমায়, নাইলে থাকলাম বলে না যাইয়া তাও না। আসো ওই যে বাজার আনছি। কি আনছো এটা? হ্যাঁ কি আনছো এটা? যে হদার কথা কইছি, না তেল না নুন না কি এসমেস কিছু লইছে না, কি লইছে এটা? আর আব্বা যেটা ওই আনছি। কি আনছো তো? কোনো বাজার আনছো? আব্বা যেটা ওই তুমি কি বাজার গেলে কি সো কিছু দাও না? ফেরে সৌকি দাও না? ওই যে নাকি সব বন্ধ করে হাঁটো বাজারের মধ্যে? আম্মাই কো কি এগুলো বাজার আনছো? আম্মাই কো হ্যাঁ এটা কোনো বাজার? মা এ মা, কিরে মাছি নতুন করস কে? এটা কোনো বাজার? এটা কোনো বাজার হইলো? হ্যাঁ মানে বাজারের মধ্যে গেলাম না, সব না দেয় না। ভেজ আনছি, কি এটা আনছে? এটা ভেজ কোনো আনছি, বাজার? কি পেঁয়াজ আছে? আলু কই আনছি। না আলু আনছে না তেল আনছে না কি জামাই এগুলো রাখো, এগুলো রাখো। তুমি না আনছো একটা জিরা মশলা, না আনছো তুমি তেল, তাহলে এগুলা যদি তুমি না আনতে পারো তাহলে আমার রান্নাটা করবো কি দিয়া? তুমি নুন আনতে তোমার তো এমনি তো পান্তা ফুরায় থাকো, তো তুমি ঘর জামাই, আমাদেরটা খামা আমাদেরটা পড়ো, 10 টাকাতে ইনকামও করো না। আরে হ্যাঁ গজামে থাকতে তো হ্যাঁ মানে গলাটা বেশি বড় হয়ে গেছে, পেটটা বেশি বড় হয়ে গেছে গা, বুঝছো? আম্মা। হ্যাঁ মানে না কাম করতে করতে হ্যাঁ মানে অতিরিক্ত ইয়ে হয়ে গেছে গা। হ্যাঁ তো বাড়ি করেছে মানুষে তো ঘর জমে এটাই, আমি তো ঘর জমাই ওই। তো ঘর জামাই থাকো তো ভালো কথা, তো ঠিক মতো বাজার সাথে তুমি করতে পারো না। না, হ্যাঁ, বাজার তোমার হ্যাঁ, কাম- তুমি ঘর জামাই বুঝলাম, 10 টাকা সংসারে 1 টাকা তুমি দাও না, ঠিক মতো বাজার করে টাকা তো আমরা আর কম দেয় না। তুই বুঝিস না মা, টাকা বাজার করে করে একটু একটু করে তো জামাই সরায়, মনে হয় কোনো কিছু করে, বুঝছো? হয়তো নিশা পানি করে, না হয় উনার মায়ের কাছে পাঠায়। মা তো একটা বিধবা, জামাইটা তো খাইছে। শোনো জামাই, এরকম বাজার হবে না, তুমি আবার যাও, আবার যাও। আচ্ছা তো শোনো কি কি নিয়ে আসবে এটা বলে দিচ্ছি আমি। জিরা মশলা, তেল, আর একটা কথা, আমার পান সুপারি জর্দা আনতে আবার ভুলো না। তুমি তো আবার রাস্তায় গেলে আবার সব কথা ভুলে যাও। আরে এই কিশোর ঘর আবার জামাইয়ের লগে তুমি? ওই যে আইসে একজন, আমরা একটু কথাবার্তা বললে তার মধ্যে মাথা ঢুকে দাও। তুমি কি কত এমনি কয় জামাই রে সারাটা দিন কাম করছি, আবার বাজারে নিচে বাড়াই নামো, নিচে নামো, কলার সারা নিচে নামো, সারা বলছি। তুমি নিচে নামো, আসো। তোমার কি আমি শিখাই দেবো যে জামার সাথে আমার কেমন ব্যবহার করতে হয়? থাকে তো ঘর জামাই 10 টাকা ইনকাম করে দেয় না, তুমি বোঝো না। শোনো আমি যাকে তুমি তাই শোনো,
তুমি শুধু চায় বাদে করছো আমার যে সংসারে সব কিছু কাজ কাম করায় খামলার টাকাটা বাঁচিয়ে দেবো, বোঝে না কেসে না, এর লেগে তো তোমার এত ভালোবাসি। তুমি একটু চুপচাপ থাকো, হ্যাঁ? হুম, আমি যা করি তুমি তাই শোনো জামাই, তুমি এখন বাজারে দাও, আমি যেটা যেটা বলছি সব নিয়ে আসো। যাও। বলে গেলাম বুঝছি, অনেক আব্বারও বুঝাই লাগছি নেই। শোনো, কোনো সময় ঘর জামারে মাথায় তুলে নাচাবো না, বুঝছো? তাহলে তোমার মাথায় তুলে নাচলে তোমার সয় সম্পত্তি দেখতেছো না, সব হাতের মুঠায় নিয়ে নেবো, নিয়ে পর দুজনের রাস্তায় নামাবো। রাস্তায় নামলে কী করে লাগবো, দেও মা 4টা ভিক্ষা। আমি ওর ভিক্ষা করতে চাই না, বুঝছো? আমার রাজস্থানে আমি একলাই করতে চাই। একটা মাইয়া, একটা মাত্র মাইয়া রাখছি আমি ঘর জামাই, তুমি বোঝো না? এত যদি বোঝো তাহলে কথার মধ্যে তুমি কথা ঢুকাও কে? আরে শোনো, তুমি মাঝে মাঝে এমন ধরনের কথা কও, আরে আমার যদি গ্রামের 5 জন মানুষ জিগায় যে কিরে তোর মায়ের জামারে তোর বউ এমনি যারে বউডার একটু শাসন করতারস না, আর আমার 2-1টা কথা কম লাগে না তোমার? আমিও তো বুঝি বছরে একটা কামলা রাখলে তোমার 50,000 টাকা, আবার এর খাওয়ার লাগবো 50,000 টাকা, 1 লাখ টাকা একটা বাড়িয়ে যাবে গা। ইচ্ছে বালা মাইয়াডারে দিয়া জনেরা রেখে দিছি, হ্যাঁ কাম কাজ সব করবো, কইরা চলবো, আমার তো বছরে 1 লাখ টাকা বাঁচলো। ও এই তো বুঝলাম। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, তোমার খাইবার দেয় আমি। মা আসো। মা